এই জায়গায় মেলা বহাই দিমু মেলা। আহারে, তার মেলার জায়গা যতটা হয়েছে বড়, মেলাতে কাস্টমার আসার জন্য তার কেউ সাহায্য করো। সত্যি কথা বলতে এখানে আর লাগবে না মেলা, কারণ সেই জায়গা এখন হয়ে গেছে অন্ধকারে বেলা। তাই কেউ করতে চাইবে না তোমার দুর্গন্ধ জিনিসে খেলা, আর কেউ খেললেও সেটা হতে পারে কোনো বস্তির পোলাপান গুলা। আমার এ নিয়ে এত গবেষণা করার কিছু নাই। আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি। সে একটু পরপরই করে তার ক্যারেক্টার চেঞ্জ। তার মানেটা কি তোমরা বুঝতে পারছো? না বুঝলে আমি কিসের জন্য আছি? তারে এক এক করে সব কাস্টমাররাই দেয়, তারে খেয়ে একটা আসলে আরেকটা যায়, এমনি করে তার ক্যারেক্টার আর ওইটারও পরিবর্তনও পায়। এক সময় মানুষের কথায় মনে কষ্ট নিতাম, এখন কানেও নেই না। এক সময় আমি মানুষের দেওয়াতে কষ্ট পেতাম, আর এখন সার্ভিস দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। আরে বেটা, এটা কোনো মেয়ে না। মানেটা কি ভাই? তাহলে কি এটা শরীফ থেকে শরীফা? আরে হ্যাঁ, সেরকমই কিছু। কিরে মন্টু, তাহলে তুই এতদিন একটা ছেলেরে দেখে হ্যান্ডেল মারছিলি? এই মন্টু, এর একটু পর ধরতেছে, এখন অন্য কোনো ফেলে বেড়ে আয়। অন্য কোনো ফেলে বেড়ে যাওয়ার আগে তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এই জনিদাদের বিচি মনে করে সাবস্ক্রাইব করে নিয়ে একটা টোকা দিয়ে সাবস্ক্রাইবটা করে দাও। তুমি কি ভাবছো আমি ব্যাকআপ না রেখে ব্রেকআপ করছি? হোপ ব্যাক কল। আরে তুমি কি ভাবছো আমি তোমার কোনো ব্র্যান্ডের নেশা করাইছি? আরে না, ওটা তো কুত্তার মুখ ছিল। মানে গাইস, তোমরা হয়তো জানো না, কুত্তার মুখটা কিন্তু কোনো ব্র্যান্ডের নেশা থেকে কম না। এখন আমি এই কথাটা কেন বলতেছি, তোমাদের এই নিষ্পাপ আপুটারে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। এখন তোমাদেরকে এই আপুটার একটা জীবনের কাহিনী বলি। সে যখন এই ভিডিওটা বানাচ্ছিল, তখন তার কাছে কোনো কাস্টমার বা কোনো রকম টাকাও ছিল না। আর সে সময় হঠাৎ করে তার উঠে যায় প্রচুর পরিমাণে পিনিক। আর যেহেতু তার কাছে কোনো রকম কাস্টমারই ছিল না, সেহেতু তার কাছে নেশা করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকাও ছিল না। তারপরে সে পাশে দেখতে পেলো একটা কুত্তায় দাঁড়ায় প্রসাব করতেছে। তখনই সে কিছু না ভেবেই তার পিনিক কাটানোর জন্য কুত্তার টুটুলিতে মুখটা লাগাই দিল। তারপর আর কি, হ্যার প্রচুর পরিমাণে নেশা হয়ে গেল। আর সেই নেশার ঠেলায় সেই ভিডিওটা করার সময় তার শার্টের দুইটা গুদম ইচ্ছে করে খুলে দেয়, যাতে তার দুইটা মন সুন্দর মতো দেখা যায়। আর তার দুইটা মন দেখে যাতে যেন তার কিছু কাস্টমার আসে, মানে আর কি টাকার অভাবে আর যেন কুত্তার মুখ না খাইতে হয়। তারপরে সে তার ভিডিওটা আপলোড দেওয়ার কিছুক্ষণ পর তার কাছে দুইটা কাস্টমার আসে। তারাও কিন্তু তার মতোই আর কি অবৈধ বাপের অবৈধ সন্তান। যাই হোক, এখন চলো সেই ম্যাগি আর তার কাস্টমারের কিছু কার্যকলাপ দেখা যাক। মানে আমি বুঝলাম না, এগুলার কি আসলে কোনো বাবা মা নাই নাকি ভাই তারা কোনো হোটেলে দেহ সার্ভিস দিতে যায়? আরে ওয়েট, এখানে টেনশন নেওয়ার কিছুই নেই, কারণ এংরি ব্রাদার্স আজকে এদেরকে দিবে এমন লেভেলের ঝাঁকুনি, তাদের কলিজায় এসে দেবে ভয় সহ কাঁপুনি। ভরপুর হাসতে থাকো, যারা জ্বলে তাদেরকে জ্বালাতে থাকো। আরে ভাই প্লিজ, তাকে কেউ ভরপুর করতে থাকো, আর যে দুর্বল তাকে হারবাল খাওয়াতে থাকো। এক সময় মানুষের কথায় মনে কষ্ট নিতাম, এখন কানেও নেই না। এক সময় আমি মানুষের দেওয়াতে কষ্ট পেতাম, আর এখন সার্ভিস দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। আরে বেটা, এটা কোনো মেয়ে না। মানেটা কি ভাই? তাহলে কি এটা শরীফ থেকে শরীফা? আরে হ্যাঁ, সেরকমই কিছু। কিরে মন্টু, তাহলে তুই এতদিন একটা ছেলেরে দেখে হ্যান্ডেল মারছিলি? আরে মন্টু, এত কষ্ট পেলে হবে না, এখন একটু গুলিটা লোড কর। আরে বেটা, তোর এই গুলিটা লোড করতে কই নেই তো। যদি সুন্দর হইতাম তবে আমিও কারো প্রিয়জন হইতাম, কিন্তু আমি কালো। ইস, তুমি যতই হও না কেন কালো, আরে তুমি যতই হও না কেন কালো, বিশ্বাস করো তোমার দুই মন আমার লাগছে অনেক ভালো। আর তোমার থেকেও সুন্দর তোমার দুটি মন, সে মনের টানে দাঁড়া হইতেছে অনেকেরই।
গাইস তোমরা তো খুব ভালো করে জানো অতিরিক্ত বৃষ্টি আর বাতাসের জন্য প্রায় 9 দিন ধরে ভিডিও আপলোড দিতে পারি নাই, তাই চ্যানেলটা একটু ডাউন থাকবে। তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে, তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো বা করবা তারা তো একটা আমার কলিজার ভাই, আমার মন থেকে ভালোবাসা নিও আর তোমাদের ভালোবাসাও চাই। তো আজকের মতো জানাইতে হচ্ছে বিদায়।